যুদ্ধবিরতির আলোচনার মধ্যে গাজা জুড়ে চলছে ইসরায়েলি আগ্রাসন। নারকীয় এই তাণ্ডবের মধ্যে ইসরায়েলকে বাংকার বিধ্বংসী বোমা ও স্টেলথ বোমারু বিমান দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এদিকে হামাসকে গোড়া থেকে নির্মূল ও সব জিম্মিকে মুক্তির প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। অন্যদিকে জিম্মি মুক্তির দাবিতে বিক্ষোভে উত্তাল ইসরায়েল। ইসরায়েলি এই নারকীয় তাণ্ডবে অসহনীয় যন্ত্রণার মধ্য দিয়ে দিন পার করছে গাজাবাসী। নেই খাবার, নেই মাথা গোজার ঠাঁই, এমনকি জ্বালানির সংকটের কারণে ডায়ালাইসিস করতে পারছেন না অসুস্থ রোগীরা। চিকিৎসা না পেয়ে আল শিফা হাসপাতালে দিন পার করছেন তারা। তবু থেমে নেই আগ্রাসন। যুদ্ধবিরতির আলোচনা শুরুর পর থেকে পুরো উপত্যকা জুড়ে হামলা জোরদার করেছে ইসরায়েল। এতে ইন্দোনেশিয়ান হাসপাতালের পরিচালক সহ নিহত হয়েছেন বহু ফিলিস্তিনি। উপত্যকা জুড়ে খাদ্য সংকট এতটাই ভয়াবহ আকার ধারণ করেছে যে এক মুঠো খাবারের আশায় গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের সাহায্য কেন্দ্রগুলোতে ভিড় করছেন ফিলিস্তিনিরা। সেখানেও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এদিকে হামাসকে গোড়া থেকে নির্মূল ও সব জিম্মিকে মুক্তির প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করলেন নেতানিয়াহু। এ পরিস্থিতির মধ্যেই ইসরায়েলকে বাংকার বিধ্বংসী বোমা এবং স্টেলথ বোমারু বিমান ব্যবহারের অনুমতি দিতে দ্বিদলীয় বিল উত্থাপিত হয়েছে মার্কিন কংগ্রেসে। এ অস্ত্র ইসরায়েলকে আত্মরক্ষায় সহায়তা করবে বলে দাবি মার্কিন আইন প্রণেতাদের। যদিও প্রস্তাব পাশ হলে গোটা বিশ্বে যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় দেশ হিসেবে ইসরায়েলের কাছেই থাকবে এ অস্ত্র। অন্যদিকে প্লাকার্ড হাতে রাস্তা বন্ধ করে জিম্মি মুক্তির দাবিতে তেল আবিবে বিক্ষোভ অব্যাহত রেখেছে ইসরায়েলিরা। এ সময় নেতানিয়াহু বিরোধী নানা স্লোগান দেন তারা। আফরিন মৌ, নিউজ 24।